আজকে অল্প একটুখানি কথা শুনতে চাই প্রিয় ভাইয়েরা। আজকে আমরা সূরা হাদীদ থেকে একটু কথা শুনবো প্রিয় ভাইয়েরা। সংক্ষিপ্ত 4টা আয়াতে কারিমা, এই 4টা আয়াতে কারিমার থেকে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক বর্ণিত 4টা দৃশ্য, এবং এই দৃশ্য শেষে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য একটি শিক্ষা। এই অল্প একটুখানি কোরআনুল কারীমের এই বার্তাটা নিয়ে আমরা বাড়িতে চলে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। একজনের মুখ বন্ধ থাকলে হবে না, শয়তান ওয়াসওয়াসা দিবে। তাহলে সকলে দাঁড়ায় বসে আপনি যে যে হালতে আছেন বলেন আল্লাহুম্মা আমিন। আর এক মুহূর্ত দেরি নাই, আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। সকলেই বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات। আমার আল্লাহ রাব্বুল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, যখন আপনার কাছে আল্লাহ রাব্বুল আমিন ওহী নাযিল করলেন, হে আমার হাবিব, আপনি আপনার আত্মীয় স্বজনের মাঝে, মক্কার আপনার জ্ঞাতি গোষ্ঠীর মাঝে আপনি দাওয়াতের কার্যক্রম শুরু করে দেন। আপনি আর ঘরের মধ্যে চুপ করে থাকতে পারবেন না। এখন থেকে আপনি ভয় দেখাতে শুরু করেন, সতর্ক করতে শুরু করেন। নবীজির প্রতি আয়াত আসলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটজন যারা তাদের কাছে আপনার এই কালেমার দাওয়াত পৌঁছায় দেন। নবীজি যেই না কালেমার দাওয়াত পৌঁছালেন, প্রথম দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অপমান হলেন, যেই অপমান মক্কার বুকে 40 বছর বয়স পর্যন্ত আল্লাহ নবীকে বলা তো দূরের কথা, নবীজির শানের কম কোনো শব্দও কেউ ব্যবহার করতে পারে নাই। ফজরের নামাজের পরে ওয়াক্ত যখন ফজর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবাল আবু কুবাইস, ওই বিখ্যাত পাহাড়, যেই পাহাড়টা খানায় কাবার পূর্ব দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান বাড়ি যেটা, তার উপরে আল্লাহ নবী পাহাড়ের উপর উঠে সকালবেলা সকল আরবকে ডাক দিলেন, ইয়া সাবাহা, ও সকাল, ও সকাল। ওরা ওই সকাল সকাল মানে জানতো এর মানে সকাল বলে ডাকা হচ্ছে না, নিশ্চয় এমন কোনো বিপদ ঘটছে যেই বিপদের জন্য আমাদের সতর্ক করার জন্য কেউ ডাকছে। লোকজন নিজের গায়ের কাপড় ঠিক করতে করতে চোখ কসলাতে কসলাতে পাহাড়ের নিচে এসে হাজির, দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে দাঁড়ায় আছেন। বললেন, আপনাদেরকে এমনি এমনি আমি ডাকি নাই। এখন যদি আমি বলি এই পাহাড়ের পেছনে এমন একটা সৈন্যদল আছে, সূর্য ওঠা মাত্র আপনাদের প্রতি আক্রমণ করে আপনাদেরকে শেষ করে দেবে, বিশ্বাস করেন নাকি? বলে, ও মুহাম্মদ, 1 বছর 2 বছর নয়, 40 বছর তোমার সাথে মক্কায় আছে, কোনোদিন মিথ্যা কথা দূরের কথা, মিথ্যা কথা বলার মতো তোমার মধ্যে কোনো মানসিকতাও ছিল না। আমরা আমার বউকে বিশ্বাস করি নাই, বাপকে বিশ্বাস করি নাই, চাচাকে বিশ্বাস করি নাই, কিন্তু তোমার কাছে আমাদের আমানতগুলো দেওয়া আছে। এখন পর্যন্ত 72 জনের আমানত তোমার কাছে আছে, ওইটার মধ্যে কারো কারো কাছে সারা জীবনের সঞ্চয় আছে। নিজের বাপকে বিশ্বাস না করে তোমার কাছে দিয়েছে, অবিশ্বাস করতে পারি নাকি? নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনারা যেটা বললাম পিছনে কোনো শত্রু নাই, কিন্তু আপনাদের ঈমান মজবুত করার জন্য বলছে। তবে আপনাদের কাছে বলছি, যদি আপনারা এক ইলা না মানেন, আল্লাহকে যদি স্বীকার করে না নেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বলেন, তাহলে আপনাদের জন্য এর থেকেও বড় বিপদ। সবাইকে কিন্তু সেই কঠিন জাহান্নামের দিকে যেতে হবে। লোকজনের মন খারাপ হয়ে গেল, এইরকম আজগুবি কথা বলার জন্য আমাদেরকে নিয়ে আসছে। রাগ করতে করতে অনেকের রাগ ছিল, কিন্তু আবু লাহাব সাথে সাথে আল্লাহ নবীকে বলে বসলো, তাব্বাল্লাকা, আপনার হাত ধ্বংস হয়ে যাক, তুমি ধ্বংস হয়ে যাও। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর তুলে পর্যন্ত নিক্ষেপ করে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আঘাত ঈমানের দাওয়াতের কারণে শুরু হলো, 1 বছর 2 বছর 3 বছরের মধ্যে আল্লাহ নবীর সাহাবীদেরকে এমন কোনো কষ্ট দেওয়া হয় নাই, মক্কার লোকের এরকম কোনো কষ্ট আগেও যেটা দেখে নাই। গভীর মনোযোগ দেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ও আমার হাবিব, এই সকল দৃশ্য পার হওয়ার পরে একদিন কিয়ামতের ময়দান হবে। ওই কিয়ামতের ময়দানে আমি রব্বুল আমিন আপনাকে এমন একটা জায়গায় বসাবো, যেই জায়গাটা মাকামে মাহমুদ। আপনাকে এমন সম্মানিত জায়গায় বসানো হবে, যেই সম্মানিত জায়গায় আল্লাহর পরে আর কেউ দুনিয়ার কোনো সৃষ্টি কখনো সেই জায়গায় বসতে পারবে না। নবী, আপনি সেই জায়গায় বসে আছেন। আপনি এতদিন পর্যন্ত মুসলমানদের, ইমানদারদের, উম্মতের কষ্ট দেখছেন, কিন্তু ওই দিন যাওয়ার পরে এক নম্বর একটা দৃশ্য আপনি ওই দিন দেখবেন। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে ওই দিন একটা অভূতপূর্ব দৃশ্য দেখাবেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় দেখছেন সামনের দিকে যত ইমানদার পুরুষ আর ইমানদার নারী সবগুলাকে আল্লাহ রাব্বুল আমিন এমন একটা আলো দান করেছেন, যেই আলোটা তাদের সামনে থেকে আর ডান থেকে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। নবীজি দেখতেছেন প্রত্যেক ইমানদার তাদের সামনে থেকে আর ডান থেকে আলো, সাথে সাথে একদল ফেরেশতা ওই বান্দাদের সামনে এসে গেল। আসার পরে ফেরেশতা ওই ইমানদার যাদের সামনে আলো আছে আর ডানে আলো আছে তাদেরকে বলতে শুরু করেছে, বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ও আলোওয়ালারা, আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসছি। আল্লাহ তোমাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। জান্নাতের মধ্যে এমন জান্নাত যার পায়ের নিচ দিয়ে তোমাদের নহরমালা প্রবাহিত। আর আল্লাহ বলেছেন, খালিদিনা ফিহা, ওই জান্নাতে একবার ঢোকার রাস্তা আছে, আল্লাহ আর কখনো সেখান থেকে বের করবেন না। আর রব্বুল আমিন জানায় রাখছেন, দুনিয়াতে এমন কতগুলা মানুষ ছিল, আগে মানুষের জমি চাষ করছে, আস্তে আস্তে নিজে জমিওয়ালা হয়েছে, বাচ্চা দুইটা পড়ালেখা করে ভালো পজিশনে চাকরি পাঠায় দিছে, নিজে আগে অভাবে ছিল, এখন নিজের একটা স্বাবলম্বিতা হয়েছে। দুনিয়ার মানুষ বলছে সফল বাপ, সফল ব্যবসায়ী, সফল চাকরিজীবী। আল্লাহ বলছেন, না না না, আমার হাবিব এক নম্বর দৃশ্যে আপনি দেখতে পাবেন, যেই মানুষগুলার সামনে থেকে আলো, ডান থেকে আলো, জান্নাতের ঘোষণা পেয়ে গেল, জান্নাত থেকে আর বের করা হবে না বলে দেওয়া হলো। ফেরেশতারা সাথে সাথে তাদের ব্যাপারে বলে দিবে, যালিকা হুয়াল ফাউজুল আযীম। এই দলের যারা আল্লাহর কাছে চূড়ান্ত সফল তারা। সুবহানাল্লাহ। চারটা আয়াত বলবো বলেছি, এক আয়াত শেষ, একটা দৃশ্য শেষ। যদি এলোমেলো দিকে যান, এদিক ওদিক দৌড়াদৌড়ি করেন, চিন্তা করেন, তাহলে আলোচনার মধ্যে থাকতে পারবেন না। ভালো করে বোঝেন। প্রথম দৃশ্যটা মাথার মধ্যে গেঁথে নেন। নবীজি বসে আছেন, মাকামে মাহমুদ থেকে দেখছেন সকল ইমানদারের সামনে থেকে আলো আর ডান থেকে আলো, জান্নাতের ঘোষণা পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন তাদের ব্যাপারে নিজে জানিয়ে দিলেন, তোমরা সফল কাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে তার উম্মতের ইমানদার পুরুষ আর নারীদের এই দৃশ্যটা আল্লাহর পক্ষ থেকে দেখানোর আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। চলেন এবার 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, যেই ময়দানে আপনি বসে আছেন, বসে বসে যেই ময়দানে ইমানদারদের আলো আপনি দেখলেন, ঠিক ওই একই ময়দানে এবার একটা দ্বিতীয় দৃশ্যের অবতারণা হবে। ওই দৃশ্যটাও আপনি ওই ময়দানের মধ্যে দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই ময়দানে ইমানদাররা আলো পেল, ঠিক একই ময়দানে নবী আপনি দেখতে পাবেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী যারা, সবগুলো ওই ময়দানে একটা কথা বলতে শুরু করেছে। কি কথা? আল্লাহ বলছেন, লিল্লাযিনা আমানু, যে ইমানদারদের আলো আছে, যে ইমানদারদের সামনে থেকে আলো, ডান থেকে আলো, ওই ইমানদারদেরকে এসে মুনাফিকরা বলতে শুরু করবে, উনজুরুনা, ও ইমানদারেরা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। দুইটা জিজ্ঞাসা এখানে ভালো করে বোঝেন। এক নম্বর, কথা বলতেছে, ডাকতেছে কারা? মুনাফিকরা। বলেন কারা? আর যাদেরকে ডাকতেছে, যাদেরকে থামতে বলতেছে, তারা কারা? ইমানদারেরা। কথা বলেন। তাহলে প্রথমে আমাদের একটা পরিচয় ক্লিয়ার করতে হবে।
ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিকরা ডেকে ডেকে বলতেছে ইমানদারদেরকে, তাহলে মুনাফিক কারা? ভালো করে বোঝেন, সারা জীবনের জন্য অন্তরের মধ্যে ঢুকায় নেন। আরবিতে মুনাফিক শব্দটা নাফাকুন শব্দ থেকে আসছে, নুন ফা কফ। নাফাকুন শব্দের অর্থ হচ্ছে টানেল। কক্সবাজারে যাওয়ার সময় সাম্প্রতিক বাংলাদেশে একটা টানেল হয়েছে কর্ণফুলী নদীর নিচ দিয়ে, শুনছেন আপনারা? বিদেশে যারা গেছে তারা দেখছে বিভিন্ন জায়গায় টানেল হয়, পাহাড়ের নিচ দিয়ে টানেল, নদীর নিচ দিয়ে টানেল, সমুদ্রের নিচ দিয়ে টানেল। টানেল কাকে বলে, নফক কাকে বলে? যার দুইটা মুখ থাকে, একদিকে ঢোকা আর একদিক দিয়ে বের হওয়া। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা ওইদিন কথা বলবে। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে মুনাফিক বললেন কেন? এর ব্যাখ্যা হচ্ছে মুনাফিকদের অন্তরের ভিতরে ইসলাম নাই, ইসলাম ভালো লাগে না, আল্লাহর পক্ষের লোকদেরকে পছন্দ হয় না, ইসলামের বিধিবিধান তার অন্তরের মধ্যে অতটা মায়া জন্মায় না। কিন্তু ভিতরে না হলেও উপরে উপরে মুসলমানদের সাথে তালগোল দিয়ে চলে, তাহলে ভিতরে এক মুখ উপরে এক মুখ, এরা হচ্ছে মুনাফিক, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মুনাফিকেরা ইমানদারদের বলবো, ওই ইমানদার একটু দাঁড়াও। ইমানদার বলবে কি জন্য দাঁড়াবো আমরা? নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমরা অল্প একটুখানি আলো নিতে চাই। তোমাদের যে অফুরান্ত আলো, আর আমাদের দিকে তাকাই দেখো আমাদের কোনো আলোই নাই, তোমাদের আলো থেকে আমরা আলো নেব একটু। ইকতেবাস, আরবিতে ইকতেবাস বলে ওই আলো, যেই আলো থেকে আলো নিলে মৌলিক আলো কমে না। মোমবাতি থেকে মোমবাতি ধরালে, কুপিবাতি থেকে কুপিবাতি ধরালে যেরকম আলো কমে না মূল আলোর, ওরা বলছে ইমানদার একটু দাঁড়াও, আমরা তোমাদের আলো থেকে অল্প একটুখানি আলো নিতে চাই। যেই না এই কথা বলছে, ইমানদাররা সাথে সাথে তাদেরকে উত্তর দিছে কিলা ইরজু ওয়ারাকুম ফালতামিসু নূরা, কি মনে করছো তোমরা এই আলো আমাদের এই ময়দানে কামাই করা নাকি? না না না, এই আলো দুনিয়ার থেকে নিয়ে আসা লাগছে, অতএব আলো যদি নিতে চাও দুনিয়ায় চলে যাও। আল্লাহু আকবার। ভালো করে বুঝেন, ইমানদাররা ডাঁটের সাথে উত্তর দিছে আলো যদি নিতে চাও দুনিয়ায় নিতে যাও। এই ময়দান আলো কামাই করার ময়দান নয়, আলো কামাই করতে হয় দুনিয়াতে, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুইটা আয়াতের মধ্যে দুইটা দৃশ্য। এক নম্বর ইমানদারদের আলো আছে, দুই নম্বর মুনাফিকদের আলো নাই। কিন্তু মুনাফিকরা ইমানদারদেরকে বলছে আলো দাও, আর ইমানদাররা বলছে দুনিয়ায় চলে যাও, দুনিয়ার থেকে যে আলো নিয়ে আসো। দুইটা আয়াতে কারিমা, দুইটা দৃশ্য এই পর্যন্ত বুঝছেন আপনারা? চলেন এবার তাহলে 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে যাই। ঠান্ডা মাথায় বোঝেন, ইমানদারদের কাছে আলো, জান্নাতের ঘোষণা পেয়ে গেল, মুনাফিকদের আলো নাই। কিন্তু ইমানদারদেরকে বলছো ইমানদার ভাইরা একটু আলো দাও ভাই, ইমানদাররা বকা দিয়ে বলছে দুনিয়ায় যাও। কিন্তু মুনাফিকের দল তো জানে এই ময়দান থেকে দুনিয়ায় যাওয়ার সুযোগ নাই, অতএব ইমানদাররা যতই বকা দেক আর যতই ডিস্টার্ব করুক, আমাদেরকে ইমানদারদের থেকে একটু আলো নেওয়া লাগবে। সাথে সাথে তারা ইমানদারদের সাথে ডিস্টার্ব করতে শুরু করবে, ও ভাই তোমার এত আলো, আলোর কোনো অভাব নাই, একটু আলো দিলে সমস্যা কোথায়, দাও একটু আলো দাও ভাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার বুকে রব্বুল আলামিন মুনাফিকদেরকে, মুসলমানদেরকে, মুসলিমদেরকে আর মুহসিনদেরকে, আল্লাহকে মানুক না মানুক, মৌলিক নিয়ামত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কখনো আলাদা করেন নাই, ঠিক কি না? আপনাদের সাথে এরকম মুসলমান আছে না, কি ঝড়, কি রোদ, কি বৃষ্টি, কি দুর্যোগ, ফজরের নামাজে বান্দা হাজির আছে না? আবার এরকম ভিআইপি মুসল্লি আছে না, জুম্মার দিনে 1:15টার সময় বাড়ির থেকে বাড়ায়, 1:15টার সময় মসজিদে যায়, এরপরে মোবাইল ঠেলতে ঠেলতে কদকামাতিস সালার সময় শিশুর কাটে মসজিদের দৌড় মারে, আছে না? বাকি সপ্তাহে তার কোনো খবর নাই। কিন্তু বুঝে থাকলে বলেন তো, যেই ব্যক্তি 7 দিনে একবার নামাজ পড়ে আল্লাহ তাকে সূর্য কি কম দেয়? আর যেই লোক প্রত্যেক দিন ফজর পর্যন্ত মিস করে না, আল্লাহকে সূর্য তাকে বেশি দেয়। মৌলিক নিয়ামত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আমিন একই করে। ও লেবু লাগাইছে তার লেবু টক, তার লেবু টক, ও আখ লাগাইছে তার আখও মিষ্টি, তার আখও মিষ্টি। আল্লাহ বলছেন কিন্তু হাসরের দিনে যেই না রব্বুল আমিন মুনাফিক আর মুমিনদেরকে আলাদা করে দিবেন, সাথে সাথে ইমানদারদেরকে তারা বলবে আমাদেরকে একটু আলো দাও। ইমানদাররা বলছে জোয়ারাকুম ফালতামিসু নূরা, আলো নাই জায়গায় যাও, দুনিয়ার থেকে আলো কামাই করে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তখন তারা ডিস্টার্ব করতে শুরু করবে, আল্লাহ 3 নম্বর দৃশ্যের ঘটনা ঘটাবেন। ভালো করে বোঝেন,
আল্লাহ রাব্বুল আমিন বলছেন বাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন সাথে সাথে একদল ফেরেশতা চলে আসবে, আসার পরে ওই ইমানদার আর ওই মুনাফিকের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন একটা পর্দা ফেলে দিবেন। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, ওই পর্দাটার মধ্যে দিয়ে একটা দরজা থাকবে। আল্লাহ বলছেন বাতিনুহু ফিহির রাহমা, পর্দাটা অনন্য বৈশিষ্ট্যে মণ্ডিত। এপার থেকে ওপার দেখা যায়, এপার থেকে ওপার শোনা যায়, এপার থেকে ওপার রিয়ালাইজেশন করা যায়, কিন্তু এপার থেকে ওপার আসা যায় না। ইমানদারদের দিকে আল্লাহ দরজা দিয়ে দিছেন বাতিনুহু ফিহির রাহমা, ভিতর দিকে আরাম আর আরাম, ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আর আল্লাহ বলছেন ওই পর্দার বাহির দিকটাতে বান্দা দেখতে পাবে কষ্ট আর কষ্ট। ভিতর দিকে থাকবে ইমানদারেরা আর বাহির দিকে মুনাফিকের দল। আল্লাহ রাব্বুল আলামিন ডিস্টার্ব করার কারণে এই পর্দা দিয়ে দুই দলকে আলাদা করে দিবেন। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করবো, উত্তর দেন তো। এই পর্যন্ত যতটুকু বুঝলেন 3 আয়াত আর 1 আয়াত আছে, ভালো করে বোঝেন। পর্দার ভিতর দিকে কারা থাকবে? কথা বলেন, বলেন। আমরা ইমানদার না ইনশাল্লাহ? পর্দার ভিতরে কারা থাকবে? বাহিরে কারা থাকবে? যখন আলো চাবে মুনাফিকরা, তখন ইমানদাররা তাদেরকে কোথায় যেতে বলবে? কথা বলেন। এই পিছন থেকে বলেন, সামনে না, পিছনে, একবারে পিছনে, দেখলাম মাথা দেখা। কোথায় যেতে বলবে? এবার উত্তর দেন, দুনিয়ায় যেতে বলবে, কিন্তু হাসরের ময়দান থেকে কি দুনিয়ায় ফেরত আসা যাবে? আলহামদুলিল্লাহ, মোটামুটি আপনারা বুঝছেন, আলহামদুলিল্লাহ। এবার চলেন 4 নম্বর আয়াতে আবার সামারি করে। 1 নম্বর আয়াতে ইমানদারদের আলো, 2 নম্বর মুনাফিকরা আলো চালো, দুনিয়ায় যেতে বলা হলো। 3 নম্বর বেশি ডিস্টার্ব করার কারণে এ দল অদলকে পর্দা দিয়ে আলাদা করে দেওয়া হলো। আল্লাহ বলছেন এবার 4 নম্বর, যত মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী সবগুলো এবার ওই পর্দার সামনে এসে কাতার দাঁড়ায় গেছে। কাতারে কাতার সবগুলা দাঁড়িয়ে গেছে। দাঁড়ায় যাওয়ার পর এখন সবগুলো ইমানদারদের দিকে মুখ ফিরাইছে। যত পুরুষ, যত নারী, যত মুনাফিক সবগুলা সামনে দিকে। এবার সব মুনাফিকরা ইমানদারদের দিক তাকায়া বলতে শুরু করছে, ইমানদারেরা, তোমাদের সাথে আমার একটা কথা আছে, শুধু একটা কথার উত্তর দিয়ে তারপরে তোমাদের সাথে আমাদের বাকি কথা। আল্লাহ কোরআনে বলছেন কি কথা? সব মুনাফিকের দল পর্দার সামনে দাঁড়ায়া ইমানদারদের দিকে মুখ ফিরাই বলতেছে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা। সব মুনাফিকের দল এবার দাঁড়াইছে। এবার ইমানদারদেরকে বলতেছে, ও ইমানদারেরা, তোমাদের আলোর কোনো অভাব নাই, আমাদের কোনো আলো নাই। একটু আলো চাইলাম, জানো দুনিয়ায় যাওয়া যাবে না, তাও আমাদেরকে বকে বললে দুনিয়ায় যাও। একটু বেশি ডিস্টার্ব করলাম, পর্দা পড়ে গেল। উত্তর দাও, একটা উত্তর দাও। ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, আজকে আমাদের সাথে যে ব্যবহার করতেছ, দুনিয়াতে আমরা আর তোমরা কি একসাথেই ছিলাম না? আলাম নাকুম মাআকুম, আমরা তোমরা কি একই এলাকায় বাজার করি নাই? একই এলাকায় ঘোরাফেরা করি নাই? আমাকে কি চিনতেছ না? তোমার পাড়াবাসী না, তোমার মহল্লাবাসী না? সব ইমানদাররা এবার বলবে, কি মনে করছো তোমরা? তোমাদেরকে কি আমরা চিনি নাই নাকি? আমার আল্লাহ তোমাদের বংশ পরিচয় সহ আমাদেরকে চিনাইছেন। কলু বালা, অবশ্যই তোমরা আর আমরা দুনিয়ার বুকে একসাথেই ছিলাম। গভীর মনোযোগ, সূক্ষ্ম কথা, গভীর মনোযোগ, সূক্ষ্ম কথা। তোমাদের আলো, আমাদের আলো নাই। দুনিয়ায় যেতে বললে যাওয়া সম্ভব নয়। বেশি ডিস্টার্ব করলাম, পর্দা পড়ে গেল। পর্দা পড়ে যাওয়ার ভিতরে আরাম, বাইরে কষ্ট। জিজ্ঞাসা করলাম, আমরা কি একসাথেই ছিলাম নাকি? যে আচরণ করতেছ, তোমরা বললে হ্যাঁ ছিলাম। তাহলে কথা চেন, ওই যেহেতু একটু আলো দিলে সমস্যা কোথায়? চেন ওই যেহেতু, অচেনা হলে ভিন্ন কথা ছিল। তাহলে তোমাদের অজস্র আলো, আমাদেরকে একটু আলো দিলে সমস্যা কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
যেই না মুনাফিকরাই কথা বলবে, এবার ইমানদারেরা ওই হাসরের ময়দানে মুনাফিকদেরকে উত্তর দিতে শুরু করবে, যার অপরাধের কারণে দুনিয়াতে তোমরা আলোহারা। জিজ্ঞাসা করব, একটা জবান বন্ধ থাকবে না, উত্তর দিতে হবে। মুনাফিকদের দুনিয়াতে আলো হারাবার কারণ কয়টা? মাইকালা ভাই ঘুম ধরছে? কয়টা? ভালো করে বুঝে বলেন, হাত রেডি করেন এরকম করে নিচের দিকে। আমি জিজ্ঞাসা করব, হাত তুলে দেখাতে হবে সবাইকে। দুনিয়াতে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? হাত ওঠে নাই সবার, হাত রেডি করেন সব নিচে, ঘুমায় যায় না। হাত রেডি করেন, রেডি? 4টা নোক রেডি করছেন? আমি বলবো কয়টা, হাত তুলে দেখাতে হবে 4টা। মা বোনেরাও হাত তোলেন। মুনাফিকদের দুনিয়াতে আলো হারাবার কারণ কয়টা? আরেকবার চান্স দিলাম, যারা হাত তোলেন নাই ফাইনাল বার তোলেন। মুনাফিকদের দুনিয়াতে আলো হারাবার কারণ কয়টা? হাত নামান। বলে হুজুর এই হাত তোলো না কি শুরু করছেন, তাই না? এটা দরকার আছে ভাই। বেশিরভাগ ওয়াজ আমাদের এখন বাড়ির যায় না, কি ঠিক না? মাহফিলের পর মাহফিল, ওয়াজের পর ওয়াজ, বাড়ির যায় বলছে একটা বক্তা ছিল ফাটায় ফেলছে। কি ফাটালো তা জানে না। আমাদের ফাটানো কি? বক্তা পাম্পট্টি দিয়ে অনেকক্ষণ পরে বলছে, হুজুর শুনছি ইউটিউবে আপনি আজান দিতে পারেন, মক্কার আজান দেন, মক্কার আজান দেন। ও বক্তাও চিন্তা করছে, যাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলছে হুজুর মক্কা দিচ্ছেন, এখন মদিনা দেন, বাংলাদেশ দেন, আস্তে আস্তে সাতক্ষীরা দেন, দিতে দিতে কলারোয়া পর্যন্ত আসে। লা ইলাহা ইল্লাল্লাহ। আজান কিরে হুজুর, এবার গজল শুরু। হুজুরও তালে আছে, আজান দিয়ে গজল দিয়ে মজমা জমায়া বাড়ির চলে গেছে। যাওয়ার পর বলছে ওয়াজ কি করছিল? বলছে তা বলতে পারবো না, প্রথম দিক কি জানি বলেছিল, শেষের দিক আজান দিছিল। ওয়াজ বাড়িতে যাচ্ছে না আমাদের, একটু বিবেচনা করেন ভাই, রাগ করেন না। আমি কাউকে সমালোচনা করে কথা বলছি না। আজান শোনা ভালো, গজল শোনা খারাপ নয়, ঠিক কি না? কিন্তু বলেন তো ভাই, মৌলিক কোনো মাহফিলের উদ্দেশ্য কি আজান শোনার গজল শোনা হতে পারে ভাই? আপনারা রাগ করে না, বলেন ঠিক কি না? এমন কিছু আমাদের দরকার যে অন্তত পক্ষে আমি যেন বাড়িতে যাই মনে করতে পারি যে এই মাহফিল থেকে আমি এই জিনিসটা শিখে আসছিলাম, ঠিক কি না? এই জন্য আপনাদের কাছে এটা বলছি যে এটা মনে যেন থাকে যে বাড়িতে যায় আমার জীবনে যদি এই রোগ থাকে বাদ দিয়ে দিব, আর যদি কোনো গুণ দরকার হয় যুক্ত করে নিব। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার বলেন তাহলে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? আরেকটু জোরে, জোর হলো না, জোরসে বলেন। 4টা। এই 4 কারণ শুনে আমরা বাড়িতে চলে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এবার ইমানদারদের মুখ দিয়ে বলাচ্ছেন। ইমানদাররা এবার মুনাফিকদেরকে বলতে শুরু করছে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়াতারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়াগাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ। ইমানদারেরা এবার বলতে শুরু করছে, ও মুনাফিকের দল, ভালো করে জেনে নাও, আজকে আমাদের কাছে আলো আছে, কিন্তু তোমাদেরকে আলো দিতে পারছি না। দুনিয়ার বুকে তোমাদের 4টা অপরাধ ছিল, এর 1 নম্বর অপরাধ আল্লাহ তোমাদেরকে জানাই দিতে বলছেন। 2টা প্রশ্ন করে বুঝে সুঝে উত্তর দিবেন, তাহলে বুঝবো বাকি আলোচনায় আপনারা আছেন। বলেন তো ভাই, কিয়ামতের ময়দান কে কায়েম হয়ে গেছে? একটু বুঝে বলেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে? ইমানদার আর মুনাফিকদেরকে কি আলাদা করে দেওয়া হয়েছে? বুঝেন তাহলে, 1450 বছর আগে আল্লাহ কিয়ামতও হয় নাই, মুনাফিক ইমানদারদেরকে আলাদাও করা হয় নাই, কিন্তু হাসরের দিনের পরিস্থিতি উল্লেখ করে বান্দাকে জানায় রাখলেন, যাতে হাসরের দিনে একটা বান্দাও মুনাফিকের দপ্তরে গিয়া নিজের আলো না হারায়। এই জন্য আল্লাহ বান্দাকে অগ্রিম জানায় দিচ্ছেন, ইমানদাররা জানায়
জানাচ্ছে 1 নম্বর তোমাদের আলো হারাতে হতে পারে, তার কারণ হচ্ছে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। আল্লাহ দেন নাই, কিন্তু এরকম নিজেরাই নিজেদের দ্বারা ক্রিয়েট করা পরীক্ষার মধ্যে তোমরা নিজেদেরকে নিমজ্জিত করেছিলে। আমরা এরকম কোনো পরীক্ষা আছে নাকি যেই পরীক্ষা আল্লাহ দেন নাই কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে ফেলি? আছে ভাই? একটু বিবেচনা করেন, ঠান্ডা মাথায় একটু ভাবেন। 2-1টা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এলাকায় এরকম যুবক আছে যেই যুবকটা সিগারেট খায় না, কিন্তু তার একটা বিড়িখোর বন্ধু আছে। যেই না সে সিগারেট ধরাই চোখে বলছে আয়, ফাঁকে যায় ধরাবে, সিগারেটের গন্ধ আমার সহ্য হয় না, কাশি ওঠে, বলছে ঠিকই, কিন্তু বিড়িখোর বন্ধুর থেকে সে আলাদা হয় নাই। 1 দিন 2 দিন 10 দিন যাওয়ার পরে যেইটা আগে বিড়ি খাইতে পছন্দ করতো না, এখন ওইটা যেই বন্ধু বিড়ি ধরায়, বিড়ি ধরানোর পরে ও প্রথমেই কল দেয়, তোর পরে কিন্তু বিড়ি আমি টানবো। আছে কি না? ওকে তো আল্লাহ পরীক্ষা দেয় নাই। আপনি বিড়ি করে সাথে থাকে থাকে এরকম করে করে নিজেকে নষ্ট করছেন। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। আল্লাহ পরীক্ষা দেয় নাই, কিন্তু এরকম খারাপ সহবতে মিশে খারাপ মানুষের সাথে থেকে তুমি নিজেও নিজেকে খারাপ করেছ। বিড়ি খাওয়া তো কবে বাদ দিছে? রোদা, সাদ, ঈদ, অনুষ্ঠান এগুলোতে বলছে দোস্ত আর বিড়িতে দম আসে না, কি করা লাগবে? বলছে বিড়ির ভিতরে মাল ফালা, ঠোকা দিয়ে সব ফালায়া পকেটেতে পুরিয়া বার করে কুচকুচ করে ওর মধ্যে ঢুকায়। এরপরে ছোট ছোট বড়ি, আপনাদের এলাকা তো আবার সার্ভিস ডিপার্টমেন্ট এটার আছে না ভাই? আহা, তাদের সাথে ঘুরে বলে আমি এই কারবার করি না, কিন্তু তাদের সাথে থাকতে থাকতে যেই মানুষটা ভালো মানুষ ছিল ওই মানুষটাও আস্তে আস্তে নিকৃষ্ট মানুষে রূপান্তর হয়েছে। এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, এই পরীক্ষা বান্দা নিজেকে ফেলে। ঠিক না? আছে নাকি আপনাদের এলাকায়? আছে এরকম অনেক মুরব্বী আছে, এত বড় দাড়িওয়ালা, আসরের নামাজ পড়ে বাজারের মধ্যে গেছে, যাওয়ার পরে মধ্যে বসছে উনি, ডান পাশে কিবোর্ড কমিটির সভাপতি, বামে সেক্রেটারি। আছে? আরে মুরব্বীর দাড়ি, আরে মুরব্বীর নামাজ। ডানের লোক বলছে আর বলিস না হুজুর সেই খারাপ, বামেরটা বলছে তুই তো জানিসই না, আরো গোপন খবর আছে। 2 জন মিলে গীবতের মিছিল চলতেছে। মধ্যের হাজী সাহেব অনেকক্ষণ পরে সহ্য করতে না পারে বলছে এইগুলা কথা বলা ঠিক না, তবে না বলে পারিও না, কথা যেটা বলছিস ঠিক। বুঝেন নাই না? যেগুলা কথা বলতেছিস এইগুলা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। আপনি ওই পরিবেশে যায় আপনি নিজে একজন গীবতকারী হলেন, আপনি গুনাহ খাতাকারী হলেন। আল্লাহ আপনাকে ওই পরিবেশে যেতে বলে নাই। আপনার বিবেক থাকার পরেও আপনি খারাপ মানুষের সাথে ঘোরেন, খারাপ মানুষের পক্ষে লড়েন, খারাপ মানুষের পক্ষে স্লোগান ধরেন। আল্লাহর কাছে কিয়ামতের দিনে যাওয়ার পরে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আপনি যে ওই নিজেকে নিজে পরীক্ষায় ফেলেছিলেন, ওই পরীক্ষায় পড়ার কারণে আপনার কিন্তু আলো হারানো লাগতে পারে। ঠিক না? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 40 দিন ফজরের নামাজ পড়েনি 1 ওয়াক্ত, আছে না? তার পক্ষে আপনি মার্কা হুঁকা হুঁকা করে ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহর কাছে যাওয়ার পরে বাটাম তেলতলা করে দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আমি আল্লাহ তোমাকে বিবেক দিয়েছিলাম, আমি আল্লাহ তোমার মধ্যে একটা অন্তরের শক্তি দিয়েছিলাম। দুনিয়ার মোহে তুমি অন্ধ হয়ে এমন জায়গায় ঘুরেছো, এমন জায়গায় মিশেছো যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই। তুমি নিজেই নষ্ট হয়েছো। গাঁজাখোর তোমার বন্ধু, বাজে লোক তোমার বন্ধু, বেনামাজি তোমার বন্ধু, ইসলাম পছন্দ করে না সে তোমার আপনজন। আল্লাহ বলছেন এই পরীক্ষায় তোমার আলো হারাতে হতে পারে। ঠিক না? 1 নম্বর, ভালো করে এরকম কোনো যদি সম্পর্ক আমাদের থাকে এইগুলার থেকে আজকের থেকে বের হন। আল্লাহ বলছেন এবার তোমাদের 2 নম্বর অপরাধ কি? ওই সময় তারা ইমানদাররা বলতে শুরু করব তারাব্বাসতুম, ও মুনাফিকের দল আজকে তোমাদের আলো হারা। 2 নম্বর তোমাদের অপরাধ ছিল দুনিয়ার বুকে তোমরা আল্লাহর দিকে আসার ক্ষেত্রে সব সময় কালক্ষেপণ করতে। নামাজ পড়ো ভাই, আজকের থেকে না হুজুর ইনশাল্লাহ আগামী শুক্রবার থেকে ধরবো নি, আগামী রোজার থেকে দেখেন কেমন ভালো হয়, একবার খালি হজ করে আসি দেখিস কেমন হুজুর হই।
এর আগ পর্যন্ত উনি পরিবর্তন হয় না। আল্লাহর দিকে আসার কথা বললে আল্লাহর দিকে আসতে চায় না। এইরকম মুসলমান আমাদের এলাকায় আছে কিনা? আমি তো মাঝে মাঝে মজা করে বলি, হুজুর একটা ছেলের হাত ধরে বলছে বাবা চল আসরের নামাজে যাই। খানিক দূর যাওয়ার পরে বলছে হুজুর আজকে কি বার? বলছে সে কী বার মানে? নিয়ে যাচ্ছে আসরের নামাজে, তুই বার খুঁজিস কেন? বলে হুজুর বলেন না কী বার। অনেকক্ষণ পর হুজুর রাগ বাগ করে বলছে কী বার মানে কী রে? তোর কী বার খোঁজা লাগবে কি জন্য? আসরের নামাজ। হুজুর একটু বলেন কী বার? বারবার বলতেছি। বলছে আজকে মঙ্গলবার। হয়েছে কি? বলছে হুজুর বুধবার, বৃহস্পতিবার, জুম্মার দিন থেকে দেখেন আমি নামাজ ধরছি। তোমার মঙ্গল কোথায় গেল? বুধ কোথায় গেল? বৃহস্পতি কোথায় গেল? তুমি যে আল্লাহর দিকে আসলে না। নিজের দিকে তাকায় দেখেন, চক্ষু বন্ধ করলে বুঝতে পারবেন আমরা প্রত্যেকেই এই অপরাধে অপরাধী। আল্লাহর দিকে আসার ক্ষেত্রে আমরা অবশ্যই কোনো না কোনো অজুহাত ধরি, ঠিক কি না? বলে হুজুর আমার নাই আল্লাহর রহমতে। আমি আপনাদের এখানে যদি জিজ্ঞাসা করে দেখেন তো এই দুইটা আমল সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে কিনা? নবীজি বলছেন মাস ফালামিনাল কাবাইনি জারি ফিন্নার। তোমার টাকনুর নিচে যা, ইজারের মধ্যে থেকে জাহান্নামে থা। টাকনুর নিচে কোনো পুরুষ মানুষ কোনো পোশাক পরিচ্ছদ পরতে পারে না। কিন্তু আপনি কি মনে করেন এখানে যারা আছে এই হাদিস জানে না? এরকম লোক আছে, একজনও নাই, সবাই জানে, কিন্তু মানে কেন? ধরবনি, দেখতে কেমন লাগে, আনস্মার্ট এন স্মার্ট। আপনার বয়স হয়ে গেছে 50, মুখে দাড়ি নাই কেন বাবাজি? বলছে বা আমার বউ অত দাড়ি পছন্দ করে না। যেই বউ আপনার দাড়ি পছন্দ করে না 40 দিনের আলটিমেটাম দিয়ে ওই বউকে তালাক দেওয়া আপনার জন্য ওয়াজিব। বলবেন হুজুর এত বড় কথা? হ্যাঁ, আপনি দাড়ি রাখতে পারেন না, অজুহাত আছে, কিন্তু আল্লাহর নবীর সুন্নাতকে কেউ যদি অপছন্দ করে, ইনকার করে, অথবা কোনো বউ যদি এইটাকে রাখা ফরজ, এই ফরজ রাখতেছে, তার যদি অপছন্দ হয় তাহলে ওই বউয়ের আপনার দরকার নাই, ঠিক না? কিন্তু সবাইকে দাড়ি রেখে দিয়েছেন আপনারা। কি সমস্যা আপনাদের? দাড়ি রাখলেন না কেন? আল্লাহ নবী দাড়ি কাটতে নিষেধ করছেন, দাড়ি রাখছেন, সকল পয়গম্বরের দাড়ি ছিল, সকল সাহাবীর দাড়ি ছিল, তো আপনার দাড়ি নাই কেন? রাখবনি, এখনো বয়স হয়নি, এখন দেখতে কেমন লাগে। আল্লাহ বলছেন ওয়া তারাব্বাসতুম, আল্লাহর দিকে আসতেই যে তুমি আল্লাহকে সময় দেখাইছো, কিয়ামতের দিনে আসার পরে টের পাবে তোমার আমল নামায় তুমি আলো দেখতে পাবে না। সাবধান হন, সব বিধান এরকম আছে। মহিলা আসছে ওয়াজ শোনার জন্য, হাত মোজা, পা মোজা, চোখ কোনো রকম দেখা যায় কি যায় না, কিন্তু সাথে একটা নিয়ে আসছে মশারির কাপড় পরায়, 18-20 বছর, হাত ধরা। এই খালাম্মা, আপনার তো যে বয়স হয়েছে 60 বছর, আপনার পর্দার বিধান হালকা হয়েছে, কিন্তু আপনি যেটা 20 বছরের, পর্দা নাই, পুশিদা নাই, 3 পিস পরে মাথায় ওড়না দিয়া মনে করতেছেন ওটাই পর্দা। যেই ওড়না পড়ছে ওই ওড়না দিয়ে বুক আরো ভালো করে দেখা যায়। কি ব্যাপার? বলছে বাবা আমি বিয়ের পরে পর্দা ধরছি, বেটিক বিয়ে দেওয়ার পর ধরবে নি। আছে না? কারে বুঝালেন? আল্লাহরে আপনি বুঝাইছেন। আল্লাহ ফরজ করলো আর আপনি আল্লাহকে হাতে সময় ধরায় দিলেন। হাসরের দিনে যাওয়ার পর আল্লাহ বলছেন ওয়া তারাব্বাসতুম, তোমার আমল নামায় ওই দিন আর আলো দেখতে পাবে না। সাবধান হন। আপনি নামাজি, তসবিহ জপেন, মুখের মধ্যে এত বড় দাড়ি, মসজিদে বসে থাকেন, আর ফজরের নামাজ হয়ে যায়, আপনার সন্তান আপনার বাড়িতে থাকে, 2 মাস 3 মাস 4 মাস নামাজ পড়ে না, আপনার খায়, আপনার পরে, আপনার বউ পর্দা করে না, আপনি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবেন? আল্লাহ বলছেন ওয়া তারাব্বাসতুম, একসাথেই তো থাকতো, একই সমাজে, চিনো কিনা চিনি, কিন্তু আজকে তোমার আলো নাই, কেননা তুমি আল্লাহকে হাইকোর্ট দেখাইছো, ঠিক না? পরিবর্তন হন। ফেরাউন খোঁজে আমাদের বাঙালিরা। মিশরে ফেরাউন ছিল, ফেরাউন পানিতে ডুবাইছিল, উঠে গেছে। ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। আমি বলি ফেরাউন খুঁজতে আর যাওয়া লাগবে না মিশরে, ফেরাউন এখন আপনার আমার প্রত্যেকের ঘরে ঘরে। আব্বা নামাজ পড়লাম না, বেশি কথা বললে তোমার বাড়ি থাকবো না, আছে না? মাগরিবের পর মা ফোন দিছে, বাবা বাড়িতে আয়। বলছে আর একবার ফোন দিলে বাড়িতে আসবো না। মা বলছে ঠিক আছে বাবা, রাগ করিস না, যখন মন চাই তখন আসিস। কথা বলেন। 200 টাকা দাও, চুল কাটাবো। কেরে চুল কাটতে 200 টাকা লাগবে কেন? চুল কাটতে 30 টাকা লাগে, 40 টাকা লাগে। বলে ওগুলো মগা ছাট, আমি দেই না।
চলে গেছে দোকানে, যাওয়ার পরে বলছে আগে এদিক বাঁধেন, বাঁধার পরে এদিকে 0, এদিকে 0, এদিক থেকে 3 টান, এদিকে 3 টান। এটা যেন আবার শক্ত হয়ে কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজ যেরকম গুয়ের দিয়ে খড়খড়া হয় ওই রকম জানি এটা থাকে, আছে না? বাড়িতে আসার পরে বাপ মা বলছে এই এটা কোনো চুল কাট হলো? এটা দেখে মানুষজনের কাছে মুখ দেখাবি কেমন করে? আমাদের বাড়ি বেশি কথা বললে তোমাদের পেস্টিজ লাগলে তোমার বাড়ি থাকলাম না, আছে না? আপনি ফেরাউন খুঁজতে গেছেন ওই জায়গায়, আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর নির্দেশ মানার পরে পিতামাতাকে মানার দায়িত্ব দিলাম। আর আমাদের সন্তান বিরাট বড় আল্লাহর ওয়ালা, বিরাট বড় মুসলমান পরিচয় দেয়, বাপ মায়ের কথা শোনে না, ঠিক না? কিসের ফেরাউন খুঁজেন? ঘরে ঘরে ফেরাউন, এইগুলাই ফেরাউনের ছোট প্রতিনিধি আমাদের ঘরে। আল্লাহ এই জন্য বলছেন সাবধান হও। মুসলমানের পরিবারেই ছিলে, মুসলমানের ঘরেই ছিলে, একই মসজিদে নামাজ পড়ছো, কিন্তু আমি রব্বুল আমিন বললাম ইনাদুনাহু আলাম নাকুম মাকুম, আলো দেও না কেন? একসাথেই তো ছিলাম। আল্লাহ বলছেন আলো হারাবার অন্যতম কারণ তুমি আল্লাহর বিধানকে সময় দেখাইছো, পরে করব, পালন করব, ধরব, এখন পর্যন্ত হলো না। আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও, আল্লাহর হুকুম শুনবে আর মানবে, এটাই উম্মতে মুহাম্মাদের খাসিয়াত। সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। যা বিধান আসছে আল্লাহর, কোনো অজুহাত নাই, শুনলাম আর মানলাম। আল্লাহ বলছেন এই জাতিকে আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সবাই আত্মবিশ্লেষণ করতে হবে, আমি সহ। ওয়াজ বড় বড় লেকচার মারাই যাচ্ছি, কিন্তু আল্লাহর কোন বিধানটা আমার নিজের জীবনে নাই, হিসাব মিলাতে হবে। কত অপেক্ষা করাবেন আপনি? অপেক্ষা করাবেন, আলো হারাবেন। সাবধান হন, টাকনুর নিচে কাপড় উঠাই ফেলেন, মুখের দাড়ি রেখে দেন আল্লাহর জন্য। এটা আপনার জন্য সিদ্ধান্ত ভালো হবে, নচেত কবরে যাওয়ার পর বিপদে বাড়বে। 3 নম্বরে, বিরক্ত হচ্ছেন আপনারা? আছেন তো নাকি? ভালো করে খেয়াল করেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই বান্দাদের জন্য কিয়ামতের ময়দানে এবার তাদের কাছে যেই না জিজ্ঞাসা করা হবে একটু আলো দেওয়া যায় না, কেন দেওয়া যাবে না? বলে দুনিয়ার বুকে তোমাদের 3টা-4টা অপরাধ, এর 3 নম্বরটা সবচেয়ে সাংঘাতিক। আল্লাহ বলছেন এবার ইমানদাররা বলতে শুরু করবে ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ। ও মুনাফিকের দল, আজকে আলো যে দেওয়া যাচ্ছে না, এর 3 নম্বর কারণ হচ্ছে তোমরা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে সন্দেহ করতে। উত্তর দিবেন ঠান্ডা মাথায়। আমরা কেউ কি আল্লাহ রাব্বুল আমিনের বিধানে সন্দেহ করি? হয় নাই। ইমানের জিজ্ঞাসা, অতএব বুঝে সুঝে উত্তর দেন, আসতেই দেন কিন্তু ঠোঁটটা নড়ান। আমরা কেউ কি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানে সন্দেহ করে? আরেকবার সুযোগ দিলাম, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানের ব্যাপারে সন্দেহ করে? বলছি তো জোরে জোরে না। এবার হিসাব একটু মিলাবো, 2-3টা উদাহরণ দিব। দেখেন তো আল্লাহর বিধানে সন্দেহ করি না বলি, কিন্তু ভিতরে ভিতরে করি কিনা। আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়, ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, আত্মীয়ের বিয়ে, স্বজনের বিয়ে, নাতির বিয়ে, ভাগ্নির বিয়ে, ভাস্তির বিয়ে হয় কিনা? ইসলামের বিধান বিয়ের ক্ষেত্রে 3টা। 1 নম্বর ইজাব আর কবুল, এটা আপনার জন্য ফরজ। 2 নম্বর ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আপনাকে মেয়েদের জন্য আপনাকে তাদের জন্য দেনমোহর দিতে হবে, এটা আল্লাহর নির্ধারিত। 3 নম্বর আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে আনার পর একটা অলিমার অনুষ্ঠান হবে, যে অলিমার অনুষ্ঠানে আনন্দ ফুর্তি যা করেন ওইটুকুর মধ্যে হবে ইজাব আর কবুল। তাদের জন্য দেনমোহর, ছেলের বাড়িতে নিয়ে আসার পরে অলিমা, ইসলামের বিবাহ এর মধ্যেই সম্পন্ন। কিন্তু আপনাদের এই অঞ্চলে, সাতক্ষীরা সহ বাংলাদেশ অঞ্চলে আপনাদের কি মনে হয় এইটুকুতেই কি বিয়ে শেষ হয়ে যায়? বিয়ের 7 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, এরপরে মেহেদি সন্ধ্যা, এরপরে ড্যান্স সন্ধ্যা, এরপরে বড় বড় ডেক নিয়ে যায়। 7 দিন আগের থেকে বিয়ে বাড়ির সামনে ডিস্টি 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 আছে কিনা? কথা বলেন আছে কিনা? যেই বাড়িতে এরকম গান বাজনা, বেদম গান বাজনা,
পাগলের মতো গান বাজনা। ওটা কি হিন্দু বাড়ি না মুসলমান বাড়ি বোঝা মুশকিল আছে। এরপরে ওই বাড়ির থেকে একটা লোক মসজিদে নামাজে আসছে, লোকজন ধরছে, এই মুরাব্বি আপনার বাড়ির গানের ঠেলায় বাজা যায় না, মুসলমান বাড়িতে এত গান বাজনা কি শুরু করছেন আপনি? বলছে বাবা থামো, তোমার বাড়ি তো বিয়ে হবে, মানুষের জীবনে একবারই বিয়ে হয়, আরে একটা দিন মাত্র, একটু আনন্দ ফুর্তি চ্যাংরা প্যাংরারা করবে, সহ্য করো, আছে কিনা? আপনি যদি এই কথা বলেন, আপনি যদি বেহায়াপনা বেলাল্লাপনাকে স্বীকার করে নিয়ে আবার সেইটাকে সাপোর্ট করেন, আপনি মুখে বলেন নাই, কিন্তু আল্লাহ বিয়ের মধ্যে যে পর্যন্ত সৌন্দর্য আর বরকতের বিধান দিয়েছিলেন ওইটা আপনার পছন্দ হয় না, আপনার মনে হয় বিজাতীয় সংস্কৃতি, অন্য ধর্মের সংস্কৃতি একটু না করলে আনন্দ আবার কেমনে হয়। এই আমল যারা করে মুখে স্বীকার না করলেও আল্লাহর বিধানে প্রকারান্তরে তারা সন্দেহ করে। ঠিক না? আছে কিনা আমল, আছে কিনা? বিয়ের অনুষ্ঠান শেষ, এরপরে দেখবেন বরযাত্রী সহ যেইগুলো আমাদের দেশে যেইগুলো সুন্দর করে নিয়ে গেছে সাজায় কমিউনিটি সেন্টার, আমি ওটার নাম দিয়েছি কমিউনিটি সেন্টার, ওটা ডিসপ্লে সেন্টার। বউয়ের সাথে যায় বলছে ভাবি একটু করেন, চিজ বলেন, সেলফি তুলি, বলছে তুই কে রে? বলছে আমি পাড়াতো ভাই। আরেকজন বলছে জেলাতো ভাই। ও বা 14 জনের বাইরে আল্লাহ দেখা করার বিধান দেয় নাই, আর আপনি আপনার বৌমাকে ওখানে সাজায়া এলাকার সকলকে দেখায়া ওই দিন উন্মুক্ত জেনার অনুষ্ঠানের আয়োজন করছেন। আবার আপনি বলছেন আমি ইসলামের বিধানে সন্দেহ করি না, আপনি ইসলামের মূল বিধানে শান্তি পান না জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করেন। কিয়ামতের দিনে আপনার দাড়ি টুপি জুব্বা নামাজ ইসলাম বলার পরেও আল্লাহর কাছে যাওয়ার পরে মুনাফিকের দপ্তরে নাম উঠে যেতে পারে। ভালো করে পরিষ্কার হন। এক মুরব্বি বলছে বাবা শুনলাম আপনি নাকি দাদনের ব্যবসা করেন, আপনি নাকি সুদে টাকা লাগান। বলছে বেশি ওয়াজ করবে না, বর্তমান আধুনিক যুগ, ইম্পোর্ট সুদ, এক্সপোর্ট সুদ, ব্যাংক সুদ, বিমা সুদ, সব সুদ। আমি করলে সমস্যা কোথায়? চাষাক ধরছে, চাষা আপনি ব্যাংক বিমা, আপনি ইন্ডাস্ট্রি, তা আপনি না পার্সন, আপনি তো এখান থেকে বেঁচে থাকতে পারেন। বলছে বেশি কথা বলো না, তোমার আব্বার বিয়ে খাইছি আমি। ওরে বা, উনি বাপের বিয়ে খাইছে বলে ডাবায় দিল হুজুরে দিয়া, মনে করলো আমি পার পেয়ে গেলাম। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন, আল্লাহর বিধানে বলে সন্দেহ করে না, কিন্তু আচার আচরণ তার কেমন। আসরের পর একজন যায় বলছে বাবা একটা 1000 টাকা দেন। হাতে টাকা নাই, বললাম সর। বলছে বাবা বড় বিপদে পড়ছি, একটা 1000 টাকা আমাকে একটু ধার দেন। বলছে বললাম হাতে টাকা নাই, সর। খানিকক্ষণ পরে বলছে আপনি ভুল বুঝছেন, 1000 টাকা এখন দেন মঙ্গলবার, আগামী শুক্রবার 1250 টাকা আপনাকে রিটার্ন দিব। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, বাড়িতে যাওয়ার পরে 1000 টাকা দিয়ে উল্টা বলছে লাগলে আরো বল। তো শাশিও কিন্তু এই ব্যবসা করে, কিন্তু যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান হয়ে গেছে, আমি কিন্তু তাকবীর উলার সাথে জামাত ধরবো। আসরের নামাজ পড়ে আসে, দাড়ি টুপি নিয়ে দাদনে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ পড়তে যায়। এরকম দাড়ি টুপিওয়ালা কতগুলা মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা? আছে? মনে করছে বাপরে তেলতলায় জান্নাতে চলে যাবে, সেলসালায় জান্নাত, মরবে আর জান্নাত এত সোজা নয়। আল্লাহ বলছেন ওয়ারে তাবতুম, তোমার আচরণে প্রমাণ হয়েছে তুমি আল্লাহর বিধানকে বিধানগুলি দেখাইছো। কিয়ামতের দিনে তোমার এই দাড়ি টুপি তোমাকে আলো দিবে না। ভালো করে বুঝে নেন, এত সহজ নয়। ইসলামকে আপনি যা ইচ্ছা তাই বানায় ফেলবেন, যেমন ইচ্ছা তেমন, এত সোজা নয়। আরেক দলের কথা বললে তো আবার বিপদ আছে, এই জন্য বললাম না। আর না না ঝামেলা আছে, আন্দাজি বলেন 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 না, বিরাট ঝামেলা। এলাকায় আসে দেখবেন, উনার কাছে যদি আপনি নামাজের কথা বলেন, ওরে খুশি, রোজা থাকতেই হবে, জাকাত শাড়ি লুঙ্গি দিয়ে দিতেই হবে, মাঝে মাঝে ওমরা হজ করতেই হবে। কিন্তু যেই না বলবেন যে আল্লাহ রাব্বুল আমিন কোরআন দিলেন,
ওই কোরআনুল কারীমের মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন প্যানাল কোডও দিছেন, যদি কেউ রাস্তার টাকা মার খাইয়ে, জনগণকে ধোকা দিয়ে দেশের টাকা বিদেশে পাচার করে, গোপালগঞ্জে বেশি বেশি জমি কিনে, আবার শ্রেষ্ঠ ভালো মানুষের পুরস্কার নিয়ে ধরা যদি পড়ে যায়, তাহলে আল্লাহর আদালতে ওই চোরের বিচার আছে না নাই? বুঝে বলবেন, আছে না নাই? কেউ যদি জেনা ব্যভিচার করে, অন্যায় করে, অত্যাচার করে, আর যদি ধরা খায়, তাহলে আল্লাহর আদালতে তার জন্য বিচার আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে তার জন্য দণ্ডবিধি আছে না নাই? ইসলামের অর্থনীতি আছে না নাই? ইসলামের রাষ্ট্রনীতি আছে না নাই? যেই বলবেন এই কথা বলবে সাইফুল্লাহ ভাই তো কোনো দলীয় বক্তা মনে করছিলাম না, এখন দেখি এটাও দলীয়। আছে না? আমার কোনো দল নাই, আমার কোনো দল নাই। আমার দল হচ্ছে আল্লাহর দল। আল্লাহর কোরআনের কথা বলতে যে আপনি যে ট্যাগ লাগান লাগাতে পারেন, কিন্তু আল্লাহর এই বিধান যদি আপনি না মেনে, আপনি যদি খালি নামাজ রোজা হজ যাকাত এইটুকুই মনে করেন আর আল্লাহর প্যানাল কোড স্বীকার না করেন, আপনার ঈমান কখনো পূর্ণ হবে না। ঠিক না? বাঁচার উপায় আছে, একটা বলে দিব, বলবো। আপনারা বলছেন না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, বলছেন না? আজকের থেকে এটা চেঞ্জ করা লাগবে। চেঞ্জ করে এখন থেকে বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কিচ্ছু কিচ্ছু কুতুবিহি। কি বলবেন? বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ও যদ্দুর আমার দল বুঝে তদ্দুর কুতুবিহি। বাটাম একটাও মাটিতে পড়বে না, সব তেলতেলা হয়ে যাবে। ঠিক না? সাবধান হন। কুতুবিহি মানে এই কিতাবের ভিতরে যা কিছু আছে সব সব, কিছু কিছু নয়। তোমার দল যেরকম বুঝে, আমার মত যেরকম বুঝে, এরকম নয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আমার মাথায় ধরুক চাই না ধরুক, আমার বোধে কাজ করুক বা না করুক, আল্লাহর বিধানে যা আছে সবগুলা শ্রেষ্ঠ, সবগুলা স্বীকার করি। এইটার নাম হচ্ছে ঈমান। ঠিক না? আল্লাহ এই জন্য বলছেন ওয়ারতাবতুম, সাবধান হও। বড় বড় লেকচার মারে বলুন না আল্লাহর বিধান অস্বীকার করি না, কিন্তু তোমার আচার আচরণ চলাফেরা প্রমাণ করে তুমি আল্লাহর বিধানে পূর্ণ খুশি নও। ঠিক না? 4 নম্বর সর্বশেষ আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর একটা সাংঘাতিক অপরাধ, দুনিয়ায় আলো হারাবে তারা। অগররাতকুমুল আমানিয়ু হাত্তা জা আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। দিলের কান উজাড় করে দিয়ে শেষ কথা হৃদয় দিয়ে বোঝেন। আল্লাহ বলছেন ওয়াগররাতকুমুল আমানিয়ু হাত্তা জা আমরুল্লাহ, এমন এক প্রতারক শয়তান তোমার উপরে এমন প্রভাব বিস্তার করছে, করার পরে তোমার মন আর তোমার অন্তরকে এমনভাবে ডাইভার্ট করছে, ও খালি কারণ খোঁজে। এখনো বয়স হয় নাই, যে সমাজ, যে পরিবেশে থাকি, যেমন জায়গায় আমার অবস্থান, যে এখন দুনিয়া, এই যে 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 খুঁজায় 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 আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে তাকে ঠেক দেয়, ওকে বুঝায় আল্লাহর বিধান এই সময়ের জন্য এটা সম্ভব না। যে পরিবেশ এখন কিভাবে সম্ভব, যে বাস্তবতা, যে অবস্থা, যে দুনিয়া, না না পারা যাবে না, পারা যাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন শয়তান তোমার চোখের মধ্যে একটা মরিচিকা ফেলছে। শয়তান বুঝায় সমস্যা আল্লাহর বিধানে, আসলে সমস্যা আল্লাহর বিধানে নয়, সমস্যা শয়তানের ধোকা দিয়া তোমার চোখ আর অন্তরে। ঠিক না? মাঝে মাঝে আমি উদাহরণ দেই। আগে ঈদের দিনে আমি ছোট্ট একটা 2 টাকা দামের চশমা কিনতাম। আপনাদের এলাকায় পাওয়া যায় কিনা? বেলুনওয়ালারা বিক্রি করতো, বাঁশিওয়ালারা, কাগজের ফ্রেম, সামনে লাল কালার হলুদ কালার, দেখছেন আপনারা? 2 টাকা দামের চশমা আব্বার থেকে কিনে নিছি, প্লাস্টিকের গার্ডার দেওয়া পিছনে, চোখে চেই না পড়ছি। পরার পরে উপর দিকে তাকায় দেখি আসমান লাল, বাড়িতে এসে দেখি আব্বা লাল, আম্মার দিকে তাকাই আম্মা লাল, ভাত লাল, পোলাও লাল, পোলাও একটু লবণ কম হয়েছে, আম্মাকে বলছে লবণ দেন, দেখি লবণও লাল। খানিকক্ষণ পরে মনে করছে না এই চোখের যে চশমা এটা দিয়ে মজা শেষ, এরপর আবার 2 টাকা দিয়ে আরেকটা চশমা কিনছি হলুদ কালার। এবার যেই না চোখে দিছি হলুদ, উপর দিকে তাকায় দেখি আসমান হলুদ, বাড়ির তাকায় দেখি আব্বা হলুদ।
আম্মা হলুদ, ভাত হলুদ, পোলাও হলুদ, সব হলুদ। এবার আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করব, যদি আপনারা বুঝে থাকেন মুখটা খুলে একটু উত্তর দেন তো। আসমান কি লাল? আমার আব্বা কি হলুদ? আম্মা কি লাল? লবণ কি হলুদ? আসল সমস্যা কি? আসল সমস্যা হচ্ছে আমার চোখের চশমাটা লাল অথবা হলুদ। আব্বা আব্বার রঙে আছে, ভাত ভাতে রঙে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াগররাতকুমুল আমানিউ হাত্তা জাআ আমরুল্লাহি ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, শয়তান এমন তোমার চোখের মধ্যে প্রভাব ফেলছে আল্লাহর বিধানের উপরে। আসলে সমস্যা আল্লাহর বিধানে নয়, আসলে সমস্যা হচ্ছে তোমার চোখ আর অন্তরে। এই জন্য রব্বুল আমিন বলছেন, কিয়ামতের দিনে যাওয়ার আগেই